বিশ্ব নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে ওই ব্যক্তি সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, নবীজি বললেন কোরআনের চাইতে সত্য কথা আর কি হতে পারে? কোরআনের চাইতে সত্য কথা আর কি হতে পারে? ওমান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে সেই ব্যক্তি আল্লাহর দরবারে উত্তম প্রতিদান পাবে। সুবহানাল্লাহ বলেন। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে ওই ব্যক্তি এই পৃথিবীর জমিনে সঠিক বিচার ফয়সালা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া কোন মানুষ এই পৃথিবীর জমিনে সঠিক বিচার উপহার দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা ভাই? কোরআন ছাড়া এই পৃথিবীর জমিনে কি সঠিক বিচার উপহার দেওয়া যাবে? সঠিক বিচার উপহার দেওয়া যাবে না। আমি একটু আপনাদের মাঝে জানতে চাই, একটু জোরে সোরে বলেন তো দেখি। আজকে আমাদের বাংলাদেশের কথাই বলি, যেহেতু বাংলাদেশের জনগণ, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আপনারা বলেন তো দেখি সঠিকভাবে কোরআন ভিত্তিক যে বিচার ফয়সালা হচ্ছে, সঠিকভাবে বিচার হচ্ছে না। কিন্তু নবীজি বলেছেন ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে ব্যক্তি বিচার ফয়সালা করবে ওই ব্যক্তি পৃথিবীর জমিনে সঠিক জাস্টিস কায়েম করতে পারবে। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? কিন্তু আজকে সঠিক বিচার তো নাই। আজকে আমাদের এলাকার কথাই বলি, আমাদের এলাকায় একটা চোর যদি ধরা পড়ে সমাজে, হঠাৎ করে অকারণ করছে, সমাজে চুরি করছে, এখন বিচার হবে চোরের। পরমাণিকের পকেটে যদি 10,000 টাকা ওঠে, চোরের বিপক্ষে বিচার চলে। আপনাদের এলাকায় আছে নাকি? কি কোন আপনাদের এলাকায় আছে নাকি? এই তো বিচারের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? এই তো বিচারের অবস্থা ভাই। আজকে কোরআন ভিত্তিক বিচার কিন্তু আজকে নাই। আমার সম্মানিত বন্ধুগণ, একটা গল্প আমার মনে পড়ে গেল, বলবো নাকি? 3 চোর চুরি করে ধরা পড়ছে। 3 চোর চুরি করে ধরা পড়ছে। আমার বন্ধুগণ, এই চুরি করে যখন ধরা পড়ছে, বিচার হবে চেয়ারম্যানের আদালতে। চেয়ারম্যানের আদালতে যখন বিচার হবে পরিষদে, 3 চোরকে আটকানো হলো। বিচারের দিনক্ষণ সব ঠিক। দিনক্ষণ যখন ঠিক হয়ে গেছে, 3 চোরকে কাঠগড়ায় নিয়ে আসা হয়েছে। প্রথম চোরকে চেয়ারম্যান সাহেব ডেকে বলতে, তুমি কি জন্য চুরি করছো বলো। প্রথম চোর, ওরা 3 জনই আগের থেকে একটা ফোন দিয়ে আসছে যে বিচার তো হবে আজকে, বিচারটা একটু লাঘব করার জন্য একটা বুদ্ধি আটানো যাক। তারা বুদ্ধি একটা ফোন দিয়ে আসছে, 3 জনে 3 রকমের ফোন দিয়ে আসছে। বিচারের ফয়সালা যখন মানে কার্যক্রম যখন শুরু হয়ে গেছে, প্রথম চোরকে যখন জিজ্ঞাসা করেছে তুমি কোন কারণে চুরি করলে, কারণ জিজ্ঞাসা করার সাথে সাথেই প্রথম চোর চেয়ারম্যানকে বলতেছেন, স্যার বিচার করেন ঠিক আছে, কিন্তু একটা কথা শোনেন। কি কথা? আমি কিন্তু আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। কি হাদিয়া নিয়ে আসছো? বলতেন, স্যার আমি একটা আম নিয়ে আসছি আপনার জন্য। একটু জোরে বলেন, কি নিয়ে আসছে? আম, জাতি আম যেটাকে বলা হয়। চেয়ারম্যানেরা বলতেছে যে বলো তো দেখি, ঠিক আছে তুমি আম নিয়ে আসছো, বলো তো দেখি আমের কয়টা বিচি। বলতেছেন, স্যার আমের একটা বিচি। যাও, তোমার 1 বছরের জেল। খুব ভালোভাবে বুঝবেন, যাও তোমার 1 বছরের জেল। জেল দেওয়ার সঙ্গে সঙ্গে চোর বেচারা কান্না শুরু করে দিয়েছে। এবার দ্বিতীয় নাম্বার চোরকে ডাকা হলে, এবার বলো তুমি কি জন্য চুরি করছো। দ্বিতীয় চোর আবার একইভাবে বলতেছেন, স্যার বিচার করবেন ঠিক আছে, কিন্তু আমার একটা কথা শুনেন। কি কথা? আপনার জন্য একটা হাদিয়া নিয়ে আসছি। কি হাদিয়া? আপনার জন্য একটা আপেল নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, বলো তো দেখি আপেলের কয়টা বিচি। চোর বলতেছেন 4টা বিচি। যাও, তোমার 4 বছরের জেল। এবার আপেলওয়ালা তো কান্না শুরু করে দিয়েছে, মানে হাসা শুরু করে দিয়েছে। আমওয়ালা কাঁদতেছে আর আপেলওয়ালা হাসতেছে। চেয়ারম্যান বেচারা মহাবিপদে পড়ে গেল। ব্যাপারটা কি? 1 বছরের জেল দিলাম, বেচারা কান্দে, আর 4 বছরের জেল দিলাম, বেচারা হাসে। কারণটা কি? তৃতীয় চোরকে জিজ্ঞাসা করার আগেই ওই 2 জনকে আবার জিজ্ঞাসা, আচ্ছা বলো তো দেখি তোমাদের এই হাসার কারণ কি আর কান্নার কারণ কি। প্রথম চোর বলতেছেন যে স্যার আমি এই জন্য কাঁদতেছি, আপনি বিচারের ফয়সালা দিচ্ছেন বিচি গুণে। আপনি বিচারের ফয়সালা দিচ্ছেন বিচি গুণে, আমি এই জন্য আফসোস করে কাঁদতেছি। আমি যদি কোনো বিচি ছাড়া ফল নিয়ে আসতাম তাহলে তো আমার জেলে দেওয়া লাগতো। এই জন্য আফসোস করে কাঁদতেছি যে কেন বিচি নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, আপেলওয়ালা তুমি কি জন্য হাসতেছো? আপেলওয়ালা বলতেছেন, স্যার
আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এই জন্য হাসতেছি, আমি আপেল নিয়ে আসছি, আপনি বিচি গুনে ফয়সালা দিচ্ছেন, আপেলের 4টা বিচি 4 বছরে আপনি জেল দিয়ে আসছেন। 3 নাম্বার যে চোর আসতেছে সেই চোর নিয়ে আসতেছে তরমুজ। কি নিয়ে আসতেছে ভাই জোরে বলেন? তরমুজ। বিচি গুনেই যদি বিচারের ফয়সালা দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি জেল খাটতে তো কিয়ামত হয়ে যাবে। এই জন্য শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে হাসতেছি। আমার বন্ধুগণ, দুঃখের সহিত বলতে হয় আজকে কিন্তু বিচারে ফয়সালা ঠিক তদ্রূপ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। নবীজি বলেছেন, ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে ওই ব্যক্তি এই পৃথিবীর জন্য সঠিক জাস্টিস কায়েম করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? ওমান দা ইলা হুদিয়া ইলা সিরাতুল মুস্তাকিম, বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে সেই ব্যক্তি সঠিক পথের দিকে আহ্বান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ, আজকে এই পৃথিবীর জমিনে অনেক নির্যাতিত মানুষ, নিপীড়িত মানুষ, যারা নির্দোষ কিন্তু দোষী হয়ে পড়ে আছে, এরকম মানুষ আছে না নাই? এই সমস্ত মানুষ কিন্তু নির্যাতিত, মাজলুম, এরাই হল নিপীড়িত। আর মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুস্তাবাদুজ জাওয়াত, জাওয়াত হচ্ছে 3 জন, মানে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় 3 জন ব্যক্তির, মুসাফির, তারপরে মাজলুম, 3 নম্বরে পিতামাতার দোয়া। এই 3 জনের দোয়া আল্লাহর দরবারে হাত তুলতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই। আমার বন্ধুগণ, অনেক নির্যাতিত মানুষ আছেন যারা নিপীড়িত হয়ে মাজলুম হয়ে এই সমাজে বসবাস করতেছে, সঠিক বিচার পাচ্ছে না। বিচার এই জমিনে যদি নাও পায় তারা আল্লাহর দরবারে একদিন বিচার পাবে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্ডে, কোর্ট কাচারির দারে দারে সুবিচারের বাণী কান্দে। মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্ডে, কোর্ট কাচারির দারে দারে সুবিচারের বাণী কান্দে। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়। কথা বলে না? কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহর কোরআন ভিত্তিক যদি এই পৃথিবীর জমিনে সব কিছু যদি পরিচালনা হয়ে যেত, আল্লাহর কোরআন বলতেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই পৃথিবীর জমিনে তোমাদের কোনো চিন্তাও থাকবে না। এই পৃথিবীর জমিন থেকে যেই দিন বিদায় নিয়ে চলে যাবা, আখিরাতের ময়দানে, কিয়ামতের মাঠে যখন সূর্যটা মাথার সোহাত উপরে চলে আসবে, মাটি পুরো তামা হয়ে যাবে, জাহান্নামীদের নাক কান দিয়া মগজগুলি টস টস করে বের হয়ে পড়ে যাবে, মাটি পুরো তামা হয়ে যাবে। জাহান্নামীরা পারে একটু বাঁচাই নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ আরশে আজিম ছাড়া কোনো ছায়া দেখা যাবে না। ওই কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিদের পৃথিবীর জমিনেও ভয় থাকবে না, আখিরাতের ময়দানেও ভয় থাকবে না। আমি আল্লাহ পাক আমার আরশে আজিমের নিচে তাদের ছায়া দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।